আমার নাম আইনুল হাসান মির্জা। আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি এবং আমার শ্বশুর আবুল হায়াত, ওনার বয়স হচ্ছে 65। অসুবিধা হয়েছিল ওনার প্রথমে প্রচুর ঠান্ডা লেগেছিল। ঠান্ডা থেকে পেটে বা গলার ভিতরে প্রচণ্ড যন্ত্রণা করছিল। তারপর ওনার এই যে ঘাড়ের কাছে যে টিউমারটা হয়েছিল, ওই টিউমারটাও মাঝে মাঝে পেন হচ্ছিল। এগুলো আমরা প্রথম দিকে হয়তো সিমটমগুলো বুঝতে পারছিলাম না। তারপরে একটা ইএনটি ডাক্তারবাবুকে দেখান, উনি বললেন যে এটা টেস্ট করতে। গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখায়, উনি বললেন যে পেটের মধ্যে একটা ঘা হয়েছে। ভোকাল কর্ডে একটা সিস্ট দেখা যায়, সিস্টটাকেও টেস্ট করা হয় এবং ব্যাঙ্গালোর নিয়ে যা টেস্ট করায়, ওখানে ক্যান্সার বলে। এবার সেখানে ট্রিটমেন্ট হয়। ওখানে একটা ছোট্ট অপারেশন করেছিল গলার মধ্যে, ওই সিস্টটা তুলে ফেলে দেয়। তারপর ওনারা রেডিয়েশন কেমো এসব দিতে বলে এবং ডাক্তারবাবু এটাও বলেছিলেন যে উনি রেডিয়েশন কেমো একসঙ্গে নিতে পারবেন না, আপনারা অন্য কোনো ব্যবস্থা নেন। আমরা সেই খবর শুনি, কোনো সময় এখানে তো কোনো রেডিয়েশন কেমো নেই, ইমিউনিটি পাওয়ার দ্বারা করা হয়, পেশেন্টকে সুস্থ করা হয়। সেই হিসাবে এখানে নিয়ে এসছে, এবার এখানেই ট্রিটমেন্ট চলছে। ব্যাঙ্গালোরে যেসব প্রবলেমগুলো দেখা দিয়েছিল আমার শ্বশুরের, সেগুলো হচ্ছে যেমন খেতে পারছিলেন না উনি এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছিলো দিন দিন। এইসব প্রবলেমগুলোর থেকে আমার শ্বশুরের অনেকটা ভালো আছে এবং এখন খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে এবং শরীরও অনেক, তার শরীরের ক্ষমতাও বেড়ে গেছে মোটামুটি। এখানে ট্রিটমেন্টটা ডাক্তারবাবুর সহযোগিতায় এবং স্টাফদের সহযোগিতায় আমার শ্বশুরকে প্রথমবার দেখিয়ে আমার অনেকটা বেটার করছে। পেশেন্টও ভালো করছে বা কোনো অসুবিধা নেই এখনও পর্যন্ত। উনি এখন মানসিকভাবে খুব ভালো আছে। আগে উনি ভেবেছিলেন যে আমি তো হয়তো মারাই যাব, কিন্তু এখানকার ওষুধ খাওয়ার পর উনি আস্তে আস্তে যে শরীরের যে পরিবর্তন হচ্ছে সেটা দেখে উনি এখন বলছেন যে না, আমি মনে হচ্ছে বাঁচার আশা দেখছেন উনি এখানকার ওষুধ খেয়ে। নিঃসন্দেহে ভালো জায়গা এবং আমি অপরকেও সাজেস্ট করব যে আপনারা যদি ক্যান্সার পেশেন্ট নিয়ে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় হ্যারেস হচ্ছেন বা অর্থনৈতিক দুর্বল হচ্ছে, আপনারা এখানে আসুন, এসে দেখুন, নিঃসন্দেহে ভালো।